আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো তারা স্বাস্থ্য ভবনের সামনে থেকে অবস্থান তুলে নিচ্ছেন এবং এর পাশাপাশি উঠছে কর্মবিরতিও। শনিবার থেকে তারা জরুরি পরিষেবায় যোগ দিচ্ছেন এবং আগামীকাল থেকে উঠে যাচ্ছে স্বাস্থ্য ভবনের সামনের অবস্থান। আগামীকাল সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল হবে। এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে ছবিটা একটু দেখার চেষ্টা করব। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বরুণ থাকবেন। আমি কথা বলবো তার আগে আপনাদের আরও একবার জানাবো 11 দিন পর স্বাস্থ্য ভবন থেকে অবস্থান প্রত্যাহারের ঘোষণা আর বিচারের দাবিতে আগামীকাল বিকেল 3টে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল। আমরা কালকে স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিয়েছি বিকেল 3টায়। সমাজের বিভিন্ন পেশার মানুষের কাছে আমার অনুরোধ থাকবে, আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা বিচারের দাবিতে ন্যায় বিচার যাতে অভয়া পায়, যে ডাক ছিল শুরুর থেকে আরজিকর দিচ্ছে ডাক অভয়া বিচার পাক, সারা বাংলা দিচ্ছে ডাক আরজিকর বিচার পাক, এই দাবিতে এই মিছিল যেন মুখরিত হয়ে ওঠে। পশ্চিমবঙ্গের যে বন্যা কবলিত পরিস্থিতি তৈরি হয়েছে সেই জায়গা থেকে আমরা একটা কমিটি তৈরি করে ঠিক করেছি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরসের ফ্রন্টের পক্ষ থেকে, যারা এই বন্যা কবলিত জায়গাতে মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে ত্রাণ শিবির থেকে শুরু করে তাদের সাহায্যে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট আগামীকাল থেকে এই কর্মসূচি শুরু করছে। আমরা এসেনশিয়াল সার্ভিস পরিষেবা শনিবার থেকে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে আমরা শুরু করছি। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হলো আন্দোলন চলবে। তাদের যে আন্দোলন, যে বিভিন্ন দাবিকে সামনে রেখে তাদের যে আন্দোলন, সেই আন্দোলন চলবে। তবে আপাতত একদিকে স্বাস্থ্য ভবনের সামনে থেকে অবস্থান তারা তুলে নিচ্ছেন এবং কর্মবিরতিতেও আপাতত ইতি টানছেন। তারা কাজে যোগ দিচ্ছেন। শনিবার থেকে রাজ্যের বিভিন্ন জেলায়, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি, সেখানে বহু মানুষ দুর্গত, সেই বিষয়টিকেও মাথায় রাখছেন তারা এবং তারপরে এই কর্মবিরতি তুলে নেওয়ার সিদ্ধান্ত। বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে থেকে রয়েছেন সরাসরি। বরুণ, কিছুক্ষণ আগেই ঘোষণা করা হয়েছে জুনিয়র চিকিৎসকদের তরফে তারা আন্দোলন তুলে নিচ্ছেন, অর্থাৎ আন্দোলন অবস্থান তুলে নিচ্ছেন এবং কর্মবিরতি তারা তুলে নিচ্ছেন। এই মুহূর্তে কি ছবি রয়েছে স্বাস্থ্য ভবনের সামনে, কি দেখতে পাচ্ছ? দেখো, এই মুহূর্তে যে ছবি রয়েছে স্বাস্থ্য ভবনের সামনে, তারা যেটা ডাক দিয়েছে, অর্থাৎ আগামীকাল তারা কিন্তু একেবারেই এই স্বাস্থ্য ভবনের সামনে থেকে সিজিও কমপ্লেক্স তারা কিন্তু যাবে একেবারেই সিবিআইয়ের কাছে। পাশাপাশি তারা কিন্তু যেটা বলছে, যেহেতু বন্যা পরিস্থিতি একেবারেই রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায়, সেখানে এসেনশিয়াল সার্ভিস কিন্তু তাদের দিতে হবে, কারণ তারা মানুষ, তারা এই স্বাস্থ্য পরিষেবার উল্টো দিকে তারা নয়। ঠিক সেই কারণে মানুষের পাশে থাকার জন্য তারা কিন্তু এই ডাক দিয়েছেন। পাশাপাশি এখন কিন্তু তারা যেটা বলছেন যে তারা শনিবার থেকে আবার আংশিকভাবে কাজে তারা যোগ দেবে। আন্দোলন কিন্তু যেমন চলছে সেমন কিন্তু আন্দোলন তাদের চলে যাবে, কিন্তু আন্দোলনের পাশাপাশি তারা তাদের যে দাবি দাবা, সেই দাবি দাবাগুলোও তারা কিন্তু দেখতে থাকবে। কিন্তু যদি কোনোখান থেকে যে দাবি দাবা তারা তুলে এসছে এতদিন, সেই দাবি দাবা থেকে তারা যদি দেখে কোনো সময় যে সেই দাবি দাবা থেকে সরকার সম্মত নয় বা সরকার কোনোভাবে বিচ্যুতি ঘটছে, তাহলে কিন্তু তারা আবার নতুন করে আন্দোলন কিন্তু শুরু করবে, সেই দিকটাও কিন্তু তারা বলে রেখেছে। কিন্তু তাদের যেটা বক্তব্য, যে এই যে দীর্ঘদিন 41 দিন ধরে তারা যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, সরকারের সঙ্গে একের পর এক কথা হয়েছে, তাদের বিভিন্ন সময় মিটিং হয়েছে, বিভিন্ন সময় বৈঠক হয়েছে, সেই বৈঠক থেকে যে নির্যাস তারা উঠে এসছে এবং পাশাপাশি যেটা সারা দেশ জুড়ে, সারা রাজ্য জুড়ে যে বন্যার পরিস্থিতি দেখা দিয়েছে, সেই বন্যার পরিস্থিতিও কিন্তু তারা মাথায় রেখেছে এবং সেখান দিয়ে কিন্তু তারা আজকে এই সিদ্ধান্তে আসতে তারা বাধ্য হয়েছে, কারণ তাদেরও একটা মানবিক মুখ রয়েছে, এমনটাই কিন্তু তারা বারবার করে জানাচ্ছেন। আজকে তারা এখানে থাকবেন এবং এখানে আমি যদি একটু দেখাই যে একেবারে তারা কিন্তু এখানে রয়েছেন এবং এখান দিয়ে গতকাল যে মিছিল এখান দিয়ে শুরু হবে তার ডাক দিয়েছেন, প্রত্যেককে আসার ডাক দিয়েছেন, সাধারণ মানুষ থেকে আরম্ভ করে সিনিয়র জুনিয়র প্রত্যেককে তারা ডাক দিয়েছেন এবং তারা সিবিআইয়ের কাছে জানতে চাইবেন আর কতদিন কত সময় লাগবে, এটা কিন্তু তারা স্পষ্টভাবে জানতে চাইছেন এবং পাশাপাশি তাদের যে আন্দোলন, সেই আন্দোলন তারা চালিয়ে যাবে, এমনটাই কিন্তু তারা বারবার করে জানাচ্ছেন। কিন্তু শুধুমাত্র একেবারেই দেশের রাজ্যের মানুষ যে পরিস্থিতির মধ্যে রয়েছে, তার থেকেই তাদের কিন্তু এই সিদ্ধান্ত নিতে তারা কিন্তু বাধ্য হয়েছেন। তার কারণ হিসেবে তারা যেটা বলছেন, যে বন্যা পরিস্থিতিতে বহু মানুষ এই সময়, অর্থাৎ আমরা জানি বন্যার জল যেই কমে যাবে বিভিন্ন রোগে আক্রান্ত হবে মানুষ। আজকে মুখ্যমন্ত্রীও যেমন
বারবার করে বলেছিলেন, সেই দিকটা সমস্ত দিকটাই কিন্তু তারা মাথায় রেখেছেন এবং মাথায় রেখে তারা কিন্তু আজকের এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। এবং তাদের যে আন্দোলন, তারা যেটা বলছেন, আন্দোলন থেকে কিন্তু তারা কখনোই সরে যাচ্ছেন না বা আন্দোলন থেকে তারা সরে যেতে এক মুহূর্তের জন্য রাজি নয়। তাদের আন্দোলন তারা কিন্তু চালিয়ে যাবেন এবং পাশাপাশি এই যে তাদের কর্মবিরতি তারা যেটা ডেকেছিল সেটা আংশিকভাবে তারা যুক্ত হবেন, সেই কর্মবিরতির যে কাজে তারা যোগ দেবেন। এবং পাশাপাশি দেখতে চাইবো বরুণ, যদি একটু তোমার সহকর্মীকে বলো একটু ছবিটা দেখানোর জন্য, স্বাস্থ্য ভবনের চারপাশের এই মুহূর্তের ছবিটা। একেবারে এই মুহূর্তে যে স্বাস্থ্য ভবনের ছবি আমি একটু দেখাতে বলবো, যে এই ধরনের তারা কিন্তু যেমনভাবে প্রত্যেক দিন তারা এখানে অপেক্ষা করেন, বসে থাকেন, সেই গান বাজনা বা উদ্দীপনা না থাকলেও আজকে কিন্তু একেবারে তারা কিন্তু এখনও পর্যন্ত তারা রয়েছেন, যেহেতু এখনও পর্যন্ত কিন্তু কর্মবিরতি যেটা ওঠার, সেই কর্মবিরতি যে এখনও উঠে গিয়েছে সেটা নয়, সেটা উঠবে গতকাল যে তারা মিছিল করে যাবেন তারপরেই উঠবে। এই মুহূর্তে তারা কিন্তু রয়েছেন যেমন করে তারা থাকেন অবস্থান বিক্ষোভে, সেইভাবেই তারা কিন্তু রয়েছেন, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় তারা রয়েছেন। কিন্তু কর্মবিরতি একেবারে যে উঠে গেছে সেটা কিন্তু এই মুহূর্তে, মানে যদি বলি এই আজকে, তাহলে কিন্তু সেটা নয়, সেটা কিন্তু চলছে। গতকাল আগামীকাল যখন তারা মিছিল করে যখন যাবেন সিবিআই দপ্তর, অর্থাৎ সেখানে কিন্তু তারপরের থেকেই তারা কিন্তু নিজ তারা যেটা বলেছেন নিজ হসপিটালে, তারা নিজ যে কলেজে তারা ফিরে যাবেন এবং শনিবার থেকে তারা কিন্তু একেবারেই আবার নতুন করে কাজে আংশিকভাবে তারা যোগদান করবেন। এবং পাশাপাশি বলে রাখি যে বিভিন্ন জায়গায়, অর্থাৎ যেসব জায়গায় বন্যা কবলিত জায়গায়, সেই সব জায়গাগুলোতেও তারা কিন্তু একেবারেই যে বিভিন্ন ক্যাম্প তারা খুলবেন এবং অভয়া ক্যাম্প খুলে সেখানেও কিন্তু মানুষের পরিষেবা দেওয়ার কিন্তু তারা চেষ্টা করবেন। অভয়া ক্যাম্প হবে বিভিন্ন জায়গায়, তারা যেটা বলছেন বন্যা কবলিত যেসব জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো তারা নিজেরা নেমে পড়বেন এবং নেমে পড়ে বন্যা কবলিত জায়গায় তারা কিন্তু একেবারে অভয়া ক্যাম্প করবেন এবং মানুষের পাশে যারা রয়েছেন, তারা যে রয়েছেন এটা তারা কিন্তু স্পষ্ট করতে চাইছেন এটার থেকে। কারণ তারা একটা কথা বারবার করে যেটা বলছিলেন যে মানুষের পাশে তারা রয়েছেন, তার কারণ হচ্ছে মানুষই তাদের এই আন্দোলনের উৎস, অর্থাৎ মানুষ, সাধারণ মানুষ যেভাবে তাদের এতদিন ধরে সাহায্য করে এসেছেন, এখন তাদের উচিত যে এই বন্যা কবলিত যেহেতু বহু মানুষ, দুর্গত মানুষ রয়েছে, তাদের পাশে দাঁড়িয়ে এবং তাদের পাশ থেকে মানুষের পাশে দাঁড়িয়ে অভয়া ক্লিনিক করে তাদের স্বাস্থ্য পরিষেবা দেওয়া, এটা কিন্তু তাদের নৈতিক কর্তব্য বলে তারা মনে করেছেন। ঠিক সেই কারণেই তারা কিন্তু এই ধরনের একটা সিদ্ধান্তর দিকে এগিয়েছেন যে শনিবার থেকে তারা আবার কিন্তু বিভিন্ন যে কলেজগুলো তারা ফিরে গিয়ে পরিষেবা যেমন দিতে শুরু করবেন, পাশাপাশি বিভিন্ন বন্যা কবলিত জায়গায় তারা কিন্তু একেবারেই পরিষেবা চালু করবেন অভয়া ক্লিনিক খুলে, এমনটা কিন্তু তাদের তরফ থেকে বারবার করে বলা হচ্ছে। একেবারে বরুণ, তুমি আমাদের সঙ্গে থাকো, আপনাদের আরও একবার জানিয়ে রাখবো কর্মবিরতি উঠছে। একেবারে বিভিন্ন মহল থেকে এই প্রশ্নটাই ক্রমশ বারবার করে জোরালো হচ্ছিল যে কর্মবিরতি কি তাহলে তুলছেন জুনিয়র চিকিৎসকরা। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়, স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ প্রশাসনের উচ্চ পদে বেশ কিছু রদবদল করা হয় আন্দোলনকারীদের দাবি মেনে। কলকাতা পুলিশ কমিশনারের অপসারণ দাবি করেছিলেন আন্দোলনকারীরা, একটা অন্যতম দাবি ছিল এটা, সেই দাবিও মেনে নেওয়া হয়। এবং তারপর গতকাল আমরা দেখেছিলাম রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে আরও এক দফা বৈঠক হয়, যদিও সেই বৈঠক থেকে বেরিয়ে আসার পর কিছুটা হতাশ দেখিয়েছিল আন্দোলনকারীদের। তবে আজ বিকেলে আসে মুখ্য সচিবের সেই চিঠির খবর, যে চিঠিতে বেশ কিছু নিরাপত্তা সংক্রান্ত নির্দেশিকা দিয়ে স্বাস্থ্য সচিবকে নির্দেশ দেন মুখ্য সচিব, হাসপাতালগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার জন্য বেশ কিছু নির্দেশিকা। এবং তারপরেই প্রশ্ন উঠছিল যে এবার কি ধীরে ধীরে কর্মবিরতি থেকে ফিরে আসবেন জুনিয়র চিকিৎসকরা। এবং তারপরেই কিছুক্ষণ আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আন্দোলনকারী চিকিৎসকরা তারা জানিয়ে দিলেন কর্মবিরতি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন তারা শনিবার থেকে, এবং এর পাশাপাশি স্বাস্থ্য ভবনের সামনে থেকে অবস্থানও উঠিয়ে নিচ্ছেন তারা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।